আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন কাজের চাপ থাকার কারণে আমি পেজে সময় মতো ভিডিও আপলোড দিতে পারিনি, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন বা আমার পেজটা ফলো করেন, তো তারা কম বেশি সবাই জানেন যে আমি মোট 5টা পুকুরে মাছ চাষ করি। তার ভিতরে হচ্ছে 3টা একক চাষের পুকুর এবং একটা মিশ্র চাষের পুকুর, একটা হচ্ছে সাদা মাছ মজুত করার পুকুর। একক চাষের পুকুরের মধ্যে হচ্ছে বাংলাদেশে একটা নামকরা কোম্পানি সিপি বাংলাদেশ। তো এটা খুবই নামকরা কোম্পানি এবং এই কোম্পানির একটা গলদা চিংড়ির পোনা আছে, সেটা হচ্ছে অল মেইল গলদা চিংড়ির পোনা। তো এই পোনা দিয়ে আমি হচ্ছে আলাদা সেপারেট একটা পুকুর, মানে 30% একটা পুকুরে আমরা মাছ চাষ করি। এবং বাংলাদেশি আরেকটা নামকরা কোম্পানি আছে ফিশটেক বাংলাদেশ, তো এইটারও কিন্তু অল মেইল গলদা চিংড়ির একটা পোনা আছে। এই পোনা দিয়েও কিন্তু আমরা অন্য একটা পুকুরে একক চাষ করতেছি। ওই পুকুরের আয়তনও 30%। এবং অন্য যে একটা একক চাষের পুকুরের কথা বলছি, এটা হচ্ছে আমার বেনামি চিংড়ির পুকুর। তো এটা হচ্ছে 60% একটা পুকুর। ওই পুকুরে আমরা হচ্ছে একক চাষ করতেছি, মানে হচ্ছে শুধুমাত্র বেনামি চিংড়ির পোনা এবং অল্প কিছু পরিমাণে সাদা মাছ দিয়ে হচ্ছে আমরা ওই পুকুরে একক চাষ করতেছি। যেহেতু আমাদের এলাকার অধিকাংশ লোকই মিশ্র চাষ করে এবং একক চাষ খুবই কম হয়, খুবই কম, মানে তার ভিতর হচ্ছে আমি একজন যে হচ্ছে পরীক্ষামূলকভাবে একক চাষ করতেছি। আমরা 3টা পুকুরে সেপারেট করে একক চাষ করতেছি, শুধুমাত্র এইটা দেখার জন্য যে মিশ্র চাষে বেশি লাভ করা সম্ভব নাকি একক চাষে বেশি লাভ করা সম্ভব। বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও বলছিলাম যে কিছুদিন পর হচ্ছে আমাদের যে সিপি মাছের পুকুর আছে, ওই পুকুর হচ্ছে আমরা জাল দিব এবং ওইখান থেকে আমরা কিছু মাছ বাজারজাত করব। যেহেতু আমার প্রত্যেকটা পুকুরে মাছের প্রোডাকশন মোটামুটি যথেষ্ট ভালো ছিল এবং আমার সিপির মাছের যে পুকুরটা আছে ওই পুকুরেও আমার মাছের প্রোডাকশনটা যথেষ্ট ভালো ছিল। তো আজকে হচ্ছে আমাদের যে সিপি মাছের পুকুর বা সেমি প্রজেক্ট, ওই প্রজেক্টে আমরা হচ্ছে জাল দেই। তো মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, মানে মাছগুলো মাছের প্রোডাকশনের তুলনায় মাছের গ্রোথটা এত ভালো আসবে আমি কখনো ভাবতে পারি নাই। তো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখান থেকে বড় সাইজের কিছু মাছ আমরা ধরে ফেলবো এবং ওই মাছগুলো আমরা হচ্ছে বাজারজাত করব। এবং এই পুকুরে অল্প কিছু সাদা মাছ ছিল, ওই সাদা মাছগুলো আমরা বাজারজাত করে দিব। যেহেতু আমার পুকুরে মাছের প্রোডাকশন ভালো এবং এখন হচ্ছে মাছের ঘনত্ব বেড়ে গেছে, যার জন্য হচ্ছে আমরা সাদা মাছ এবং এখান থেকে বড় সাইজের কিছু মাছ আমরা বাজারজাত করে দিব। আমি জানি এখন অনেকের মনে একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে ভাই আপনি একক চাষ করেন, তাহলে আপনার পুকুরে সাদা মাছ আসলো কিভাবে? তো একটা কথা বলি, একক চাষ করতে গেলেও আপনার কিছু পরিমাণ সাদা মাছ আপনার পুকুরে দেওয়া উচিত, কারণ হচ্ছে আপনার পুকুরের তলদেশের পরিবেশটা ঠিক রাখার জন্য হচ্ছে আপনার পুকুরে সাদা মাছটা খুবই প্রয়োজন। আমার এই 30% মাছের পুকুরে হচ্ছে সিপি বাংলাদেশের 12,000 মাছের পোনা দেওয়া ছিল। অল মেইল যে গলদা চিংড়িটা আছে ওই চিংড়ির পোনা দেওয়া ছিল। এবং মাছের বয়সের কথা যদি বলি তাহলে হচ্ছে মাছের বয়স ছিল হচ্ছে 5 মাস। তো 5 মাসে মোটামুটি মাছের গ্রোথ যথেষ্ট ভালো আসছে এবং মাছের প্রোডাকশন তো আপনারা ভিডিওতেই দেখতে পারতেছেন। এর পরবর্তীতে আমরা হচ্ছে 20 থেকে 30 দিন পর এই পুকুরে আবারও জাল দিব এবং এই সেম প্রসেসে আমরা মাছগুলো বাজারজাত করতে থাকবো এবং এখান থেকে মাছের যে ঘনত্বের পরিমাণটা, এই পরিমাণটা আস্তে আস্তে কমাই দিব। এবং আগামীকাল আমার যে ফিশটেকের যে মাছের পুকুরটা আছে ওই পুকুরে হচ্ছে আমরা জাল দিব এবং আমি আপনাদের ওইখানে দেখানোর চেষ্টা করব যে আমার ওই পুকুরের মাছের গ্রোথ এবং প্রোডাকশন কেমন। এবং বছর শেষে আমি আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে আমার কোন পুকুরে কত টাকা খরচ, আমার ইনভেস্টমেন্ট কত টাকা, এবং আপনার হচ্ছে একক চাষে লাভ বেশি হলো না মিশ্র চাষে লাভের পরিমাণটা বেশি। এই বিষয়টা নিয়ে আমি হচ্ছে একদম সিজনের শেষে আমি একটা ভিডিও তৈরি করব বা ভিডিওটা আপলোড দিব। তো যাই হোক, ভিডিওটার বড় করতে যাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার যদি কোথাও কোনো ভুল হয় অবশ্যই ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবেন এবং সেই ভুলগুলো আপনারাই সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।